এই হলো প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনটি দুধ দিয়ে ধুয়ে চুবিয়ে আজকে এই দুধের পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে চাকরিতে প্রবেশের বয়সীমা শিক্ষার্থী সমন্বয় পরিষদ থেকে দুধ দিয়ে গোসল করে বিদায় নিব আপনাদের সামনে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার একটি প্রতিফলন চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 সুপারিশ করে উপদেষ্টা কমিটির কাছে প্রেরণ করা হয়। আমরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা শিক্ষার্থীদের লাঘব হতে যাচ্ছে। এমন অবস্থায় আপনারা জানেন যে সরকার এটি আবার পুনরালোচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে তারা 32 করে দেয়। সেই গেজেটটি গতকাল 11 তারিখে একটি গেজেট প্রজ্ঞাপন আকারে অধ্যদেশ আকারে তারা মিডিয়াতে অনলাইনে ছাড়েন। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে চাকরিতে প্রবেশের বয়সীমাটি বিগত সরকার কখনোই এই বয়সীমা বৃদ্ধির বিষয়টি বিভিন্ন সময় উদ্যোগ নিলেও সেটা বাস্তবায়ন বা আলু মুখ দেখেনি। এমন অবস্থা আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার তারা আমলে নিয়ে স্থায়ীভাবে 32 করে দিয়েছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ চাকরিতে প্রবেশের বয়সীমা 35 পত্র শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়কের দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছি। আজকে এখানে আমি এই যে আজকের এই গেজেট সেটা দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। একবার প্রশ্ন করেছে অন্যান্য সহযোগীরা বা তাদের কি প্রত্যাশা বা চিন্তা ভাবনা। আমি আন্দোলন থেকে বলতে চাই একজন স্বাধীন নাগরিক হিসেবে শিক্ষার্থী হিসাবে প্রত্যেকের তার নৈতিক চাওয়া পাওয়ার অধিকার রয়েছে। যদি কেউ মনে করে যে এই 32 আমার পক্ষে আমি আন্দোলন করেছি 32 আমার যৌক্তিক না বা তার ক্ষেত্রে মনে হতে পারে যে আমার 35 দরকার, কেউ চাইলে উন্মুক্ত বা 35 নিয়ে সামনের দিনগুলোতে তারা আন্দোলন লড়াই সংগ্রাম করবে, আমার শুভকামনা থাকবে। আমি যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলাম, আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি সরকার 2 বছর বৃদ্ধি করেছে। আমরা এতটুকু এই সরকারের কাছে এই মুহূর্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু এবং জামাতের সেক্রেটারি, তারা চাকরিতে প্রবেশের বয়সীমা 35 একটা লিখিত সুপারিশ করেছে। আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি, বলছে আমরা যদি নির্বাচিত হয়ে আসি অবশ্যই শিক্ষার্থীদের দাবিটি বিবেচনা করে দেখব। আর বর্তমান সরকার সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করেছি, তারা বলেছে যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা বয়সীমা 32 করে দিছি এবং তাদের সাথে আমার এতটুকু নেগোসিয়েশন হয়েছে যে তারা অস্থায়ীভাবে অন্তত 2 বছর দেওয়ার জন্য তারা আলোচনা চলমান রেখেছে। এই যে আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন মামলা হামলা, তারপরে আপনারা জানেন কুত্তার সাথে শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে পরিবার সংসার অর্থ জীবনে সব কিছু এখানে বিসর্জন দিয়েছি। মানুষের কাছে কটু কথা শুনেছি, ঝগড়া শুনেছি, তারপরে আপনার বকা শুনেছি, তারপরে মানুষের মন জয় করতে পারিনি বা চেষ্টা করেছি আমরা আমাদের দাবির লক্ষ্য থেকে সকল বাধা প্রতিকূলতা বিলীন করে হলেও আমরা চেষ্টা করেছি দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে। তবুও সরকার যেহেতু 35-এর জায়গায় আংশিক 32 একটা গেজেট তারা করেছে, এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানি দিয়ে গোসল করে আমরা চিরতরে কিন্তু বাংলাদেশ সরকার যে 2টি বছরের যে গেজেট দিছে সেই গেজেটটি চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্য সংস্থা সকল ক্ষেত্রে 32 করে যে প্রজ্ঞাপন দিছে গতকাল, সেই প্রজ্ঞাপনটি এখন আমি দুধের ভিতরে চুবাচ্ছি। এই হলো প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনটি দুধ দিয়ে ধুয়ে চুবিয়ে আজকে এই দুধের পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে চাকরিতে প্রবেশের বয়সীমা শিক্ষার্থী সমন্বয় পরিষদ থেকে দুধ দিয়ে গোসল করে বিদায় নিব আপনাদের সামনে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে চাকরির বয়স 35 থেকে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কার্জন হল থেকে এখানে 35 চাকরি প্রত্যাশা যিনি এতদিন দায়িত্ব ছিলেন শরীফুল হাসান শুভ, উনি জানা না হওয়ায় সরকারের প্রতি অভিমান করে উনি আজ গোসল দিচ্ছে, দুধ দিয়ে গোসল করে সেই পদের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে।